স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সামনে থেকে নেতৃত্ব দিতে চান শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন ওডিআই এর নয়া অধিনায়ক মেহেদী মিরাজের। ওয়ানডে র্যাঙ্কিং এ 10-এ নেমে যাওয়া বাংলাদেশকে টেনে তোলা চ্যালেঞ্জ নিয়েছেন এই অলরাউন্ডার। অধিনায়কত্বের পালা বদলেও শান্তর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে জানিয়েছেন মেহেদী মিরাজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলা সিনেমা স্বামী কেন আসামি হয়েছিল দর্শক প্রিয়। ক্রিকেটে বন্ধু যখন শত্রু অবাক করেছে খেলাপ্রেমীদের। সাকিব তামিমের দ্বন্দ্ব এখনো থামেনি। নতুন করে কি শুরু হলো আরও দুই বন্ধুর মধ্যে বিভেদ? 50 ওভারি ফরম্যাটে টানা রান করেও আচমকা ক্যাপ্টেন্সি হারালেন শান্ত। ওয়ানডের নতুন নেতা শান্তরই বন্ধু মেহেদী মিরাজ। অধিনায়কত্বের পালা বদলে কি সম্পর্কেও ফাটল ধরবে? ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার বড় চ্যালেঞ্জে এই অলরাউন্ডার। শান্তর সাথে কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি। আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে, এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। বয়স ভিত্তিকে টানা ক্যাপ্টেন্সি করেছেন, বেশ কবার ডিপিএল আর বিপিএলও নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। শান্তর ইনজুরিতে গেল বছর 4 ওডিআইতে দল চালিয়ে জয়ের দেখা পাননি একবারও। সেই মেহেদী মিরাজের উপরই চলতি বছরে ভরসা রেখেছে বিসিবি। ব্যাটে বলে জ্বলে ওঠার পাশাপাশি কি নিজেকে 3 ডাইমেনশন ক্রিকেটারের রূপ দিতে পারবেন? ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে, সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই। 2016-তে টেস্ট অভিষেক, পরের বছর থেকেই খেলছেন সাদা বলের ক্রিকেট। টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, সবার নেতৃত্ব দেওয়ার কৌশল কাছ থেকে দেখেছেন, শিখেছেন। সেই তরুণ মিরাজ এখন পরিণত ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামা বাংলাদেশকে টেনে তোলার মিশনে। তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কীভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে। এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে। কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। 3 ফরম্যাটে সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় গেছে শান্ত মিরাজরা। জোড়া টেস্ট শেষে ওডিআই চ্যালেঞ্জ। এই ফরম্যাটে সবশেষ 6 ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবুও বড় স্বপ্ন দেখাচ্ছেন নয়া কাপ্তান। লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে। এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সাইফুল রূপক, 71।